হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সুজির হালুয়া। তো সুজির হালুয়া করতে প্রথমে লাগবে সুজি। এখানে আমি 1 কাপ সুজি রেখেছি, 1 কাপ চিনি রেখেছি। মিষ্টিটা আপনারা নিজেদের হিসাবেই দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। আর লাগবে কাজু কিশমিশ, আর লাগবে একটা তেজপাতা, আর আমি 3টে ছোটো এলাচ নিয়েছি। আর এখানে ঘি রাখা রয়েছে, যেটা বাড়ির তৈরি, এই শিশিতে আমি ঢেলে রেখেছি। আর লাগবে 1/2 কাপ মতন দুধ আর আন্দাজ মতন জল। তো সবার আগে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই সুজিটা ঢেলে দেব, দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটু নাড়ব। একটু হালকা লালচে লালচে যাতে হয় সেই হিসাবেই আমি ভাজবো, যাতে সুজিটা পুড়ে না যায়। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি সুজিটা, হালকা হালকা একটু লালচে লালচে ভাবে। এইবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব। এই যে 1 চামচ মতন আমি ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে আবার নাড়ব। এর মধ্যে এবার আমি এই তেজপাতাটাও দিয়ে দেব। এই শুদ্ধই আমি নাড়ছি এবার ভালো করে, যাতে মিশে যায়। আমার ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে এই 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে আন্দাজ মতন আমি জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি এই চিনিটাও দিয়ে দেবো। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন। আমি এর মধ্যে সব দিয়ে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা কাজু কিশমিশও ওপর দিয়ে ছিটিয়ে দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো। এদিকে আমার সুজিটা ফোটা শুরু করে দিয়েছে, আর এদিকে আমি এলাচগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কিছু সাহায্য নিয়ে আমি এইগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন আমার ভালোভাবে সুজিটা তৈরি হয়ে গেছে। এইবার নামানোর সময় আমি যে গুঁড়ো করে রেখেছিলাম ছোটো এলাচটা, এইবার আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে সুজির হালুয়া। দেখুন তাহলে একদম আমার তৈরি হয়ে গেছে সুজির হালুয়া। যদি আপনাদের আমার রান্নাটা পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।